এটি একটি ইন্টারনেটের ভাইরাল রেসিপি। আজকাল এই রেসিপিটি খুব ভাইরাল হয়েছে, তো আমি এখানে পিছিয়ে থাকবো, আমিও ভাবলাম এটা বানিয়ে নিই। এটা হলো দুবাইয়ের এক ধরনের পরাঠা বার্গার। এটা দেখতেও খুব সুন্দর এবং এটা খেতে অসাধারণ। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমেই আমি 1 কাপ মতো ময়দা নিয়েছি, তার মধ্যে দেব সামান্য লবণ আর 1.5 চামচ মতো চিনি, আর দেবো এখানে 1 চামচ মতো ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি অল্প অল্প করে নর্মাল রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে আমি অল্প অল্প করে দুধ দিয়ে এই ময়দাটাকে পুরো মেখে নেব। ডোটা আমি সফট করে মাখবো এবং এর ওপরে সামান্য তেল বুলিয়ে আমি এটাকে আধ ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য আপনাদের যতটা টাইম থাকবে রেস্টে রেখে দেবেন। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা চিকেন, একটা ব্রেডকে স্লাইস ব্রেড জলে ভিজিয়ে সেটাকে দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এবার একে একে মশলা দিয়ে দেবো। নুন, সামান্য ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এখানে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর গরম মশলা গুঁড়ো, আর দেবো এখানে টক দই 1 চামচ মতো। আপনারা টক দইয়ের পরিবর্তে ফ্রেশ ক্রিমও দিতে পারেন, কিংবা ফ্রেশ ক্রিম না থাকলে এখানে আপনারা দুধের মালাইটাও দিতে পারেন। তো আমি এগুলো সবগুলো পেস্ট বানিয়ে নিয়েছি। ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে সব দেখুন মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে হাতে করে নিয়ে এইভাবে দেখুন গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে আমি প্যাটি আকারে গড়ে নেব, যেটা বার্গারের ভিতরে সাধারণত থাকে সেরকম চিকেন প্যাটিটা আমি বানিয়ে নেব। এই দেখুন সুন্দর করে হাতে নিয়ে, এটা কিন্তু হাতে লেগেও যাবে না, আর যদি লেগে যায় হাতে একটু জল দিয়ে আপনারা এরমভাবে বানিয়ে নেবেন। এবার একটা সস বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ মতো মেয়োনিজ, 1 চামচ মতো টমেটো সস, এখানে দিয়েছি সামান্য সর্ষের সস কাসুন্দি যেটা, আর দিয়েছি রেড চিলি সস। তো এইভাবে সব সসগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি আমি সামান্য শসা কুচি। এইগুলো দিয়ে আমি সসটা বানিয়ে রেখেছি। এবারে যেখান থেকে আমি পরোটার লেচি করে নিয়েছি, সেইখান থেকে লেচিটাকে নিয়ে আমি এইভাবে বড় করে বেলে নেব। সুন্দর করে পাতলা করে আপনারা যতটা পারবেন পাতলা করে বেলে নেবেন। এবার এখানে একটা কর্নফ্লাওয়ার আর তেলের আমি মিশ্রণ বানিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। ভালোভাবে সব জায়গায় মাখিয়ে নিয়ে এইভাবে আমি একটা পিৎজা কাটারের সাহায্যে ছোট 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 করে আমি এরম করে কেটে নেব। আপনাদের যদি পিৎজা কাটার না থাকে ছুরি দিয়েও এটা করে নিতে পারবেন। এইভাবে আমি এরমভাবে কেটে নিয়ে এবার এটাকে আমি এক সাইড থেকে এরমভাবে রোল করে নেব। এই দেখুন এটা লেয়ারটা খুব সুন্দর হবে, আপনারা যত সুন্দর করে করবেন লেয়ারটা আরও সুন্দর হবে। এইভাবে এটা আমি গোল করে এটাও আমি কিছুক্ষণ রেখে দেব। এই দেখুন এর ওপরেও সামান্য তেল মাখিয়ে এটাকেও আমি কিছুক্ষণ রেস্টে দেব। আর একটা আছে, ওটাও আমি বানিয়ে নিই একই পদ্ধতিতে। ভালোভাবে এটা বেলে নিয়েছি পাতলা করে, তার উপরে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা আমি দিয়েছি, সেটাকেও ভালোভাবে আমি চারিদিকে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এটাকেও আমি কাটার দিয়ে ছোট ছোট করে ঝিরি করে কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে আমি কাটার দিয়ে কেটে নিয়েছি, দিয়ে এক সাইড থেকে এটাকেও আমি ভাঁজ দিয়ে গুটিয়ে নেব। এই দেখুন সুন্দর করে এটাকেও নিয়ে আমি গুটিয়ে নিয়েছি। এবার দেখুন এইভাবে রোল করে আমি এই তলাটা এটা তলার দিকে এইভাবে টেপে দেবো। এবার এটাকে আমি রেস্টে দেব কিছুক্ষণের জন্য, 10 মিনিট মতো রেস্টে দিয়ে এইভাবে হাতে করে, এটা বেলার প্রয়োজন নেই, হাতে করে একটু ফ্ল্যাট করে নেব, চ্যাপটা করে নেব এবং তেল গরম করে এটা আমি হালকা একদম একদম হিটে এটাকে আমি হালকা করে ভেজে নেব। সুন্দর করে একটু ধীমে ধীমে আঁচে ভাজবেন যাতে ভিতরটাও ঠিকঠাক এটা কুক হয়ে যায়। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি চিকেন প্যাটিগুলো ভেজে নেব। সুন্দর করে চিকেন প্যাটিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এটাকেও লো টু মিডিয়াম হিটে আপনারা আস্তে আস্তে একদম সিদ্ধ হওয়ার মতো ঢেকে ভেজে নেব এটাকেও। এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এইভাবে উল্টে দেবো আর একবার। এবার এর মধ্যে আমি এখানে গ্রেট করা চিজ দিয়ে দেব। এখানে চিজ স্লাইস থাকলে দিতে পারেন, আমার কাছে স্লাইস ছিল না, তাই আমি একটু গ্রেট করে চিজটা এইভাবে দিয়ে নিয়েছি। চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চিজটা মেল্ট হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে রেখে দেব। এবার এইভাবে একটা ছুরির সাহায্যে আমি এটা মাঝ বরাবর এই রুটিটাকে কেটে নেব। কাটার পর এখানে মাঝখানে আমি এইভাবে সসটা লাগিয়ে নেব। এইভাবে সুন্দর করে সসটা লাগানোর পর আমি এই চিকেনের প্যাটিটা এর মধ্যে ভরে দেব। আর একটা বানিয়ে দেখাচ্ছি, ওইটা আমি হাফ করে কেটেছিলাম, এরমভাবে দুটো পুরোপুরি আধখানা করেও আপনারা কেটে নিতে পারবেন। এবার এর মধ্যে সসটা লাগিয়ে এর মধ্যে চিকেন প্যাটিটা আমি দিয়ে একটার সাথে আর একটা উপরে চাপা দিয়ে নেব।